আজকের এই ভিডিওতে এমন একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো, যেটা জানার পর হয়তো অনেকেই এখনই ব্যাংকে ছুটবেন। কারণ অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ডিবিটি লিংক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিংক না থাকে, তাহলে ভবিষ্যতে টাকা পেতে বড় সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই কারণেই আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো কেন ডিবিটি লিংক এত জরুরি, কিভাবে করবেন, আর এখনই কেন এই কাজটা করে রাখা উচিত। দেখুন, বর্তমানে সরকার যে কোনো প্রকল্পের টাকা সরাসরি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়, যেটাকে বলা হয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি। মানে সরকারের টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকবে, কোনো মধ্যস্থতাকারী থাকবে না, কোনো ঝামেলাও থাকবে না। আর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পেও যদি প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া হয়, তাহলে সেই টাকাও সরাসরি ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। এখন অনেকেই ভাবছেন ডিবিটি লিংক আসলে কি। খুব সহজ ভাষায় বললে, আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে, যাতে সরকার বুঝতে পারে কোন অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। কারণ এখন বেশিরভাগ সরকারি সুবিধা আধার ভিত্তিক সিস্টেমের মাধ্যমেই পাঠানো হয়। তাই আধার লিংক না থাকলে টাকা আটকে যেতে পারে। এবার ভাবুন তো, যদি সত্যি প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া শুরু হয়, তাহলে বছরে ৩৬,০০০ টাকা পাবেন একজন মহিলা। স্বাভাবিকভাবেই সবাই চাইবেন এই সুযোগ হাতছাড়া না করতে। আর সেই কারণেই এখন থেকেই ডিবিটি লিংক করার কথা বলা হচ্ছে। অনেকেই আবার বলছেন, এখনো তো অফিসিয়াল আবেদনই শুরু হয়নি, তাহলে এখনই ডিবিটি লিংক কেন? দেখুন, সরাসরি প্রকল্পের সবচেয়ে বেশি সমস্যা ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে। অনেকের আধার লিংক করা থাকে না, আবার কারোর নামের বানান আলাদা থাকে। ফলে আবেদন করার পরেও টাকা ঢুকতে দেরি হয়। তাই আগে থেকেই সব ঠিকঠাক করে রাখলে পরে আর সমস্যা হবে না। এখন আপনাদের বলি কিভাবে ডিবিটি লিংক করবেন। সবচেয়ে সহজ উপায় হলো ব্যাংকে যাওয়া। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে আধার সেডিং বা কেওয়াইসি ফর্ম চাইবেন। সেই ফর্মে আধার নাম্বার লিখে দিলেই ব্যাংকে আপনার আধার অ্যাকাউন্টের সঙ্গে লিংক হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে আধার এবং ব্যাংকের পাসবইয়ের ফটোকপি লাগাতে পারে। যাদের মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং আছে, তারা অনলাইনেও করতে পারবেন। অনেক ব্যাংকের অ্যাপে আধার লিংকিং অপশন থাকে, সেখান থেকেও ডিবিটি অ্যাক্টিভ করা যায়। তবে যদি না বুঝতে পারেন, তাহলে সরাসরি ব্যাংকে গিয়ে করাই ভালো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এনপিসিআই ম্যাপিং। শুধু আধার লিংক করলেই হবে না, এনপিসিআই তে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে। কারণ ডিবিটির টাকা এনপিসিআই সিস্টেমের মাধ্যমেই পাঠানো হয়। তাই ব্যাংকে গিয়ে স্পষ্টভাবে বলবেন আপনার ডিবিটি এবং এনপিসিআই দুটোই যেন অ্যাক্টিভ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই সুবিধা পেতে পারেন। যদিও এখনো অফিসিয়াল ঘোষণা আসেনি, তবুও সম্ভাব্যভাবে পশ্চিমবঙ্গের 18 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন বলে আলোচনা চলছে। আর সেই কারণেই এখন থেকেই অনেকেই নিজের ডকুমেন্ট ঠিকঠাক করতে শুরু করেছেন। কি কি ডকুমেন্ট লাগতে পারে সেটা এখনই জেনে নিন। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই এবং মোবাইল নাম্বার লাগবে। তাই এখন থেকেই সেগুলো একসঙ্গে গুছিয়ে রাখুন। তবে এখানে একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবেন, এখনো পর্যন্ত সরকারিভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি।
তাই কেউ যদি বলে এখনই ফর্ম ফিল আপ হচ্ছে বা টাকা পাইয়ে দেবে, তাহলে সতর্ক থাকবেন, কারণ এই সুযোগে প্রতারণাও হতে পারে। কোনো অচেনা লোককে নিজের আধার নাম্বার বা ওটিপি দেবেন না। আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলি, আপনার আধার কার্ডে যে নাম আছে, ব্যাংক অ্যাকাউন্টেও যেন সেই একই নাম থাকে, তাহলে পরে কোনো সমস্যা হবে না। অনেক সময় শুধু নামের ছোট্ট ভুলের কারণেও ডিবিটি ফেইল হয়ে যায়। তাই দেরি না করে এখনই আপনার ব্যাংকে গিয়ে চেক করুন আপনার ডিবিটি লিংক অ্যাক্টিভ আছে কিনা। কারণ ভবিষ্যতে যদি সত্যি অন্নপূর্ণা ভান্ডারের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া শুরু হয়, তাহলে এই ছোট্ট কাজটাই আপনার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর নিউজ নোভা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।